গরমকালে ঠান্ডা ঠান্ডা শরবত খেতে কার না ভালো লাগে, আবার সেটা যদি হয় বেলের, তাহলে তো কথাই নেই। চলো তাহলে বেশি দেরি না করে বেলের শরবত বানিয়ে ফেলি। আর তোমাদের যদি আমার চ্যানেলের ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওর নিচে একটা লাইক করে দিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা চটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, যাতে যখনই ভিডিও আপলোড করব তোমরা সবার আগে পাও। আমি দুটো পাকা বেল নিয়েছি। বড় সাইজের বেলটা তো খুবই পাকা, দেখতেই পাচ্ছ। ছোটটাও মোটামুটি পেকে গেছে। এখন একটা ভারী জিনিস দিয়ে বেলটা ফাটিয়ে নেব। দেখো বেলটা খুবই পাকা আর দেখে মনে হচ্ছে ভালোই মিষ্টি হবে। আর একটা বেলও ফাটিয়ে নিচ্ছি, এটাও কিন্তু বেশ পেকে গেছে। এখন বেলের পাল্পটা একটা জায়গায় বের করে নেব। পাল্পটা বের করে নেবার পর খুলিতে যতটুকু লেগে আছে ওটা কিন্তু আমি পরে চামচে করে খাবো। ছোটোবেলায় এভাবেই খেতাম। বেলের ওই যে আঠাটা হয় না, ওটা পেটের জন্য খুবই উপকারী। পুরো পাল্পটা বের করে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে ভালো করে ডালাগুলো ভেঙে নেব। আমি যেভাবে করছি তোমরাও ওভাবেই অল্প অল্প করে জল দিয়ে চটকে বেলের পাল্পটা নরম করে ফেলবে। এবার বেলের যে দানা আর ছিবড়েটা হয় ওটা চিপে নিয়ে ফেলে দেব। পাল্পটা তোমরা কিন্তু মিক্সিতে দিয়ে দেবে না, তাহলে ওই দানাগুলো পেস্ট হয়ে গেলে তেতো হয়ে যাবে শরবত। হাতের সাহায্যেই চিপে চিপে বের করে নেবে। এবার আমি অন্য একটা জায়গা নিয়ে নিয়েছি আর একটা ছাঁকনিও নিয়েছি। হাতের সাহায্যে যতটা সম্ভব বেলের কাত বের করে নিয়েছি। এবার আরও ভালো করে বের করে নেওয়ার জন্য ছাঁকনিটা নিয়েছি। ছাঁকনিতে বেলের পাল্প ঢেলে দিলাম। একটা চামচ দিয়ে নেড়ে নেড়ে পাল্পটা আর দানা ও ছিবড়েগুলো আলাদা করে দেব। এখনও ছিবড়ের মধ্যে অনেকটা পাল্প আছে, তাই অন্য পাত্রে ঢেলে নিয়ে অল্প করে একটু জল মিশিয়ে নরম করে নিচ্ছি। এবার আগের মতোই ছাঁকনিতে ঢেলে চামচে করে নেড়ে অবশিষ্ট পাল্প বের করে নেব। একটু সময় সাপেক্ষ কাজ এটা, তাই যখন ধৈর্য শেষ হয়ে আসবে তখন আবার হাতে ফিরে এসেছি। শেষমেশ পুরো পাল্প আমি বের করে ফেলেছি। এবার গুনে গুনে ঠিক 5 চামচ চিনি আমি অ্যাড করলাম। তোমরা আরও বেশি বা কম মিষ্টি অ্যাড করতে পারো। আমার বেল দুটো এতটাই মিষ্টি ছিল যে খুব বেশি চিনি অ্যাড করতে হয়নি। বেলের মিষ্টতার ওপর খেয়ে দেখে চিনি অ্যাড করবে, অথবা গুড়ও মেশাতে পারো। চিনি ভালোভাবে গুলে যাবার পর আমি 4টে গ্লাস নিয়ে নিয়েছি। একটা হাতাতে করে 4টে গ্লাসে সমান পরিমাণে বেলের কাত ঢেলে দিলাম। প্রতি গ্লাসেই হাফ গ্লাস করে কাত রয়েছে। এরপর আমি ফ্রিজের ঠান্ডা জল মেশাচ্ছি। চাইলে তোমরা কয়েক কুচো বরফও অ্যাড করতে পারো। শরবতটা একটু ঘন ঘন হলে খেতে ভালো লাগে, তাই আমি হাফ গ্লাস কাত আর হাফ গ্লাসের একটু কম জল অ্যাড করেছি। ভালোভাবে গ্লাসের শরবত গুলে দেবে আর ওপরে যে সাদা ফেনাটা পড়ে ওটা চামচে করে তুলে ফেলে দেবে। আমার বেলের শরবত কিন্তু এবার রেডি।
তবে বেলের শরবতকে আরও একটু টেস্টি করতে হলে এভাবে আমার মতো একটু বিট নুন, একটু গোলমরিচ আর 1 চামচ পাতিলেবুর রস দিয়ে বানিয়ে নাও। খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি আমার গ্লাসের শরবতটা এভাবেই বানিয়ে খেয়েছি। বাড়ির অন্যরা এটা অতটা পছন্দ করে না, তাই ওদের জন্য দিইনি। গরমের দুপুরে এরকম বেলের শরবত থাকলে কিন্তু আর কিছুই লাগে না।